পুকুরের ছায়া ডিঙার আগে স্নান করতেন। এখন পুকুরকে নিয়ে যখন শিবানন্দ যাচ্ছে তখন ভক্তগণ বলছে, এই যে দাঁড়াও, মানে পুকুর যদি তোমার সাথে যায় তাহলে আমরা কিন্তু তোমার সাথে করে যাবো। বলছে ঠিক আছে, তাহলে আপনারা আগে চলে যান। এবার নদীর মাঝি, নদী পার হতে হবে। ওই নদীর মাঝি শিবানন্দকে রেখে বলছে, শোনো শিবানন্দ, তোমার এই কুকুর যদি কি আমার এই নৌকায় ওঠে, আমি কিন্তু তোমার কুকুরকে পার করবো না। শিবানন্দ বলছে, ও আজকের দিনে তুমি যত ভক্তকে পার করবে, আমার এই একটা কুকুরকে তুমি পার করে দাও, ততটা টাকা আমি তোমাকে দেবো, কিন্তু তুমি আমার কুকুরকে পার করে দাও। বলছে ঠিক আছে, তোমার কুকুরকে পার করে দেব, কিন্তু নদীর ওই পারে গিয়ে আমার এই নৌকাটা তোমাকে বসে বসে পরিষ্কার করে দিতে হবে। বলছে ঠিক আছে। এবার নদীর ওই পারে গিয়ে জল দিয়ে নৌকাটা ধুয়ে যখন পরিষ্কার করছে, তখন এই কুকুরটা মনে মনে চিন্তা করছে, আমার জন্য শিবানন্দকে কত বড় কথা সহ্য করতে হচ্ছে, আমার এই মুখ আমি আনতে খাবো না। আমি চাই না যে আমার জন্য শিবানন্দ কোনো বড় কথা শুনবে। কুকুরটা শিবানন্দকে রেখে যখন চলে যাচ্ছে, তখন নদীর মাঝি শিবানন্দকে রেখে বলছে, শিবানন্দ, যার জন্য তুমি এত বড় বড় কথা শ্রবণ করলে, যার জন্য এত কষ্ট স্বীকার করলে, যার জন্য তুমি এত কিছু করলে, আজকে সেই কুকুর দেখো তোমাকে রেখে চলে গেছে। মনে হয় কোথায় মাছ মাংসের গন্ধ পেয়েছে, তাই লোক সামলাতে পারেনি, সেই জায়গায় চলে গেছে। কিন্তু না, কুকুরটা যাচ্ছে কোথায়? সেই পুরী ধামে। কিভাবে যাচ্ছে? ওই যে বললাম কুকুরদের ঘ্রাণ শক্তি আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে শিবানন্দের বাড়িতে যেতেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের যে গন্ধ, ওই গন্ধ অনুসরণ করে কুকুর যাচ্ছে আমার প্রভুর কাছে। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের গন্ধ অনুসরণ করে বাবা গৌরহরির কাছে যাচ্ছে দেখা করতে। হঠাৎ যেতে যেতে পুরী ধামে প্রবেশ করেছি। পুরী ধামে যেই দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেবের দিকে লক্ষ্য করে হাউ হাউ করে, জগন্নাথের দিকে লক্ষ্য করে আমার গৌরহরি হাউ হাউ করে কাঁদছে। আর এই কুকুরটা আস্তে আস্তে ওই পুরী ধামে পৌঁছালেন। ছুটে যেয়ে তার ওই চরণ দিয়ে গৌরের চরণ দুটি চটিয়ে ধরেছে। গৌরহরির নয়নের জল জগন্নাথের দিকে লক্ষ্য করে গৌরহরির নয়ন জলে কাঁদছে। গৌরহরির নয়নের জল টপ টপ করে কুকুরের মধ্যে পড়ছে, আর কুকুরের নয়নের জল টপ টপ করে আমার গৌরহরির চরণে পড়ছে। চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে রয়েছে। গৌরহরির চোখের প্লেনে কি আমার চরণ কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? হঠাৎ তাকিয়ে দেখে সেই শিবানন্দের বাড়ির কুকুর গৌরহরি চিনতে পেরেছে। কুকুরটার কণ্ঠটা জড়িয়ে ধরে গৌরহরি বলছে, কিরে কি হয়েছে? একবার কৃপা করে যখন এসেছিস, একবার কৃষ্ণ বল, একবার হরি বল, একবার হরি বল, কৃষ্ণ বল। কুকুরটা মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু তুমি তো আমার পশু বলে জন্ম দিয়েছো, আমি কেমন করে কৃষ্ণ কথা বলবো, তুমি আমার একবার বলে দাও প্রভু, আমি কেমন করে কৃষ্ণ বলবো? ওই কুকুর তার সামনে চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে নয়ন জলে চরণ Oh,
নয়নের জল নিয়ে গৌরের চন্দ্রকে ধৌত করছে। গৌর বলি ওই কুকুরটাকে দর্শন করে ডেকে ডেকে বলছে, গৌর বল একবারই যখন আমার কাছে এসেছিস তাহলে আমার মধুমাকে কৃষ্ণ বলতে তোর বদলে বল, এই হরিনামটা একবার তোর বদলে বল, একবার তুই কৃষ্ণ বল, হ কৃষ্ণ বল। চিন্তা করতে পারি গৌরাঙ্গ মহাপ্রভু কুকুরটাকে